হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা। তো আজকে আবার বেশ কিছু ইংলিশ সেন্টেন্স নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা শিখব সকাল থেকে রাত পর্যন্ত কারোর সঙ্গে খুব ছোট্ট ছোট্ট করে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি। ওকে, কিভাবে কথা বলতে পারি। প্রথমে কি হয়, প্রথমে শুরু হয় সকাল থেকে, যে ঘুম থেকে ওঠো। ধরো বাড়িতে ছোট বাচ্চা আছে বা বড় কেউ আছে, তাকে রেডি করব, তার সঙ্গে কিভাবে কথা বলবো সারাটা দিন, সেগুলো আমরা কিভাবে বলতে পারি। প্রথমে যখন বলছি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠাটাকে ইংলিশে আমরা বলতে পারি ওয়েক আপ। কি বলতে পারি? ওয়েক আপ। অথবা বলতে পারি কি গেট আপ, গেট আপ। ওকে, ওয়েক আপ বা গেট আপ। এবার সে হয়তো জেগে শুয়ে আছে, তখন আমরা তাকে বলছি যে বিছানা ছাড়ো। আমরা বলি না এরকমভাবে যে এবার বিছানাটা ছাড়ো, তো বিছানা ছাড়ো এটাকে ইংলিশে বলবো লিভ দ্য বেড, লিভ দ্য বেড। ওকে, নেক্সট কি বলতে পারি? যে বিছানাটা গোছাও বা বিছানাটা ঠিক করো, এটাকে ইংলিশে আমরা বলবো মেক দ্য বেড, মেক দ্য বেড। ওকে, নেক্সট তাকে আমরা ফ্রেশ হওয়ার জন্য বলছি গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড ব্রাশ ইয়োর টিথ অ্যান্ড ক্লিন ইয়োর ফেস। গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড ব্রাশ ইয়োর টিথ অ্যান্ড ক্লিন ইয়োর ফেস। ক্লিয়ার? তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়া পর্যন্ত কিছু সেন্টেন্স আমরা জানলাম। কি ওয়েক আপ বা গেট আপ, এটা ঘুম থেকে ওঠার জন্য। বিছানা ছাড়ো, লিভ দ্য বেড। বিছানাটা গোছাও, মেক দ্য বেড। নেক্সট ওয়াশরুমে যাও, গো টু দ্য ওয়াশরুম, ব্রাশ ইয়োর টিথ অ্যান্ড ক্লিন ইয়োর ফেস বা ওয়াশ ইয়োর ফেস, তোমার মুখ ধুয়ে নাও। নেক্সট আমরা কি বলতে পারি? যে ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল খাও। কি বলবো? ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। ওকে, নেক্সট আমরা তাকে বলতে পারি, সে যদি স্টুডেন্ট হয় তাকে পড়ার জন্য বসতে বলতে পারি। ওকে, তাহলে এইভাবে বলতে পারি যে তোমার হোমওয়ার্ক করে নাও। ওকে, সিট ডাউন টু স্টাডি, যে পড়তে বসো, সিট ডাউন টু স্টাডি এটা বলতে পারি। অথবা আমরা বলতে পারি কি ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক, তোমার যে হোমওয়ার্ক বা বাড়ির কাজ আছে সেগুলো করে নাও। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, অর্থাৎ সকালের খাবার রেডি হয়ে গেছে, তাকে আমি খেতে বলবো। তাহলে সেটা আমরা কিভাবে বলবো? যে ব্রেকফাস্ট ইজ রেডি, যে সকালের খাবার তৈরি। কি বলবো? ব্রেকফাস্ট ইজ রেডি। ওকে, তখন আমরা তাকে সকালের খাবার খেয়ে নিতে বলছি হ্যাভ ব্রেকফাস্ট বা হ্যাভ ইউর ব্রেকফাস্ট, সকালের খাবার খেয়ে নাও। এমনিভাবেই দুপুরে যখন খাবার খাবো তখন আমরা তাকে বলতে পারি যে হ্যাভ ইউর লাঞ্চ, দুপুরের খাবার খেয়ে নাও। রাতের খাবারের সময় হ্যাভ ইউর ডিনার অথবা টেক ইউর ডিনার। হ্যাভটাকে আমরা টেক ব্যবহার করতে পারি। টেক ইউর ডিনার, টেক ইউর লাঞ্চ, টেক ইউর ব্রেকফাস্ট বা হ্যাভ ইউর ব্রেকফাস্ট, হ্যাভ ইউর লাঞ্চ, হ্যাভ ইউর ডিনার, এইভাবে আমরা বলতে পারি। ওকে, নেক্সট সে হয়তো স্কুলে যাবে, তো তাকে রেডি হতে হবে। তো এইবার তাকে বলছি যে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও, গেট রেডি ফর ইয়োর স্কুল। ওকে, গেট রেডি ফর ইয়োর স্কুল হলো। তাহলে গেট রেডি হওয়ার জন্য অর্থাৎ প্রস্তুত হওয়ার জন্য কি করতে হবে? প্রথমে আমরা তাকে বলছি যে স্নান করে নাও, স্নান করে নাও, টেক আ শাওয়ার বা টেক আ বাথ। কি বলবো? টেক আ শাওয়ার বা টেক আ বাথ, স্নান করে নাও। তারপর পুট অন ইয়োর ইউনিফর্ম, পুট অন ইয়োর ইউনিফর্ম মানে তোমার স্কুলে যে ইউনিফর্ম আছে সেটা পরো। কম্ব ইয়োর হেয়ার, মাথা আঁচড়াও, কম্ব ইয়োর হেয়ার। ওকে, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। আমরা বলি না কোনো সময় যে আরে তাড়াতাড়ি করো, হারি আপ, এটাকে আমরা এইভাবে বলবো যে এটা দেরি হচ্ছে, ইটস লেট, ইটস লেট, এটা দেরি হয়ে গেছে বা এটা দেরি হচ্ছে। দেরি হচ্ছে যদি বলি ইটস গেটিং লেট, এটা দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট। ওকে, আর দেরি হয়ে গেছে ইটস অলরেডি লেট, ইটস অলরেডি লেট, এভাবে আমরা বলতে পারি। এবার স্কুল বাস হয়তো আসবে, সেটা বলছি যে স্কুল বাস আসার টাইম হয়ে গেছে বা স্কুল বাস চলে আসবে। দ্য স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম, দ্য স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম, তার মানে স্কুল বাস আসবে বা এসে যাওয়ার সময় হয়ে গেছে। দ্য স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম। ওকে, এবার স্কুল বাস হয়তো এসেছে, সেটাকে আমরা বলছি দ্য স্কুল বাস হ্যাজ অ্যারাইভড, দ্য স্কুল বাস হ্যাজ অ্যারাইভড, স্কুল বাস চলে এসছে। ক্লিয়ার হলো? তো স্কুলে চলে গেল, ব্যাস। স্কুল থেকে ফেরার পর তাকে আমরা কি বলছি? যে ফ্রেশ হয়ে নাও। ওকে, বা ওয়াশ ইয়োর ফেস বা ক্লিন ইয়োর ফেস,
ক্লিন ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস, এভাবে আমরা ব্যবহার করতে পারি। ওয়াশ ইয়োর হ্যান্ডস বা ওয়াশ ইয়োর ফেস, হাত ধো, মুখ ধো। ওকে, নেক্সট আমরা বলছি যে এবার বন্ধুদের সঙ্গে খেলতে যাও। গো টু প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, গো টু প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। বিকেলবেলায় এটা আমরা বলতে পারি যে গো টু প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। এবার যখন খেলে বাড়ি এলো তখন আমরা কিভাবে বলবো, যে এবার কি, এবার কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য বলতে পারি হ্যাভ স্ন্যাক্স, কিছু স্ন্যাক্স খাও। নেক্সট, ডু ইয়োর হোমওয়ার্ক বা সিট ডাউন টু স্টাডি। ওকে, ডু ইয়োর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক করো, অথবা সিট ডাউন টু স্টাডি, পড়তে বসো। ক্লিয়ার হলো? নেক্সট আমরা রাতের খাবারের জন্য বলতে পারি যে হ্যাভ ইয়োর ডিনার বা হ্যাভ ইয়োর টেক ইয়োর ডিনার। হ্যাভের জায়গায় আমরা টেক ব্যবহার করতে পারি, হ্যাভ ইয়োর ডিনার বা টেক ইয়োর ডিনার। ওকে, নেক্সট, ব্রাশ ইয়োর টিথ, তোমার দাঁত ব্রাশ করে নাও, ব্রাশ ইয়োর টিথ। নেক্সট বলতে পারি গো টু দ্য বেড অ্যান্ড স্লিপ নাও, গো টু দ্য বেড অ্যান্ড স্লিপ নাও। তো এই যে ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো, এগুলো আমরা বাড়িতে কোনো স্টুডেন্ট, নর্মালি আজকেরটা যেটা আমরা শিখলাম সেটা স্টুডেন্টস বা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এরকম ছোট্ট ছোট্ট করে ফ্রেজের সাহায্যে ইংলিশ শেখাতে পারি। কি তাই তো? পারি তো? আমরা যদি তাদের সঙ্গে এই কথাগুলো বাংলায় না ব্যবহার করে আমরা যদি ইংলিশে বলার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা এটা ক্যাচ করবে, কারণ ধরে নেবে। আমরা সবসময় বাংলায় বলি তাই ওরা বাংলায় শিখছে। আমরা যদি ইংলিশে বলা অভ্যেসটা করাই, তাহলে ওরাও কিন্তু ইংলিশে বলবে। আমি যদি বলি যে এক গ্লাস জল খাও, তো এক গ্লাস জল খাওয়ার জায়গায় আমি যদি বলি হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার অথবা ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, ওরা কিছু কিছু মিনিং বোঝে। হয়তো ছোট যারা একেবারে ছোট বাচ্চা তারা হয়তো কিছু কিছু ওয়ার্ড মিনিং বোঝে। ওয়াটার মানে জল, তাহলে কি বলতে চাইছি, ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার মানেই ওরা জল খাওয়া শুরু করেছে। বা আমি তাকে যদি এক গ্লাস জল দিয়ে বলি ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, তারপরে আমি যখন তাকে বলবো যে ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, তখন কিন্তু সে বুঝে নেবে যে তার মিনিংটা কি। তো আলাদা করে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, তারপরে এইভাবে গ্রামার কনস্ট্রাকশন, এগুলো আমাদের বোঝানোর প্রয়োজন হবে না, তাই না? তাহলে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা আমরা যারা একদম ইংরেজি জানি না, কিছুই জানি না, বলতেই পারি না, তারাও আমরা এইভাবে শিখতে পারি। প্রথমেই আমাদের ইংলিশ গ্রামারের কিন্তু দরকার নেই, কারণ আমরা বাংলা যখন বলা শিখেছি, আমরা প্রথমেই তো বাংলা ব্যাকরণে কি কি আছে, এ কার কোথায় হবে, কোন কারক কোথায় ব্যবহার হবে, এগুলো কি শিখেছিলাম? এগুলো শিখিনি। তাহলে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রথমেই যে গ্রামারের প্রয়োজন হয় না। আমরা যেভাবে বলবো, প্রথম কথা হচ্ছে বেশি বেশি করে শোনা বলা, লিসন অ্যান্ড তারপরে স্পিকিং, লিসনিং স্পিকিং, লিসনিং স্পিকিং, তারপরে কিন্তু পড়া ও লেখা, রিডিং অ্যান্ড রাইটিং। ক্লিয়ার হলো? তো আজকে আমরা সারাদিন কথা বলার জন্য ছোট্ট ছোট্ট ফ্রেজগুলো জেনে নিলাম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।